প্যানভিশন টিভি প্রেজেন্টস। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির সপ্তম বর্ষ পূর্তি এবং অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত আজকের এই লাইভ অনুষ্ঠান স্বপ্নের পথে চলা এই অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, হাঁটি হাঁটি পা পা করে প্যানভিশন টিভি সেই শুরু করেছিল 2016 সালের 6ই জুন। আজ 2023 সালের 6ই জুন এসে অষ্টম বর্ষে পা রাখল। এই সংক্ষিপ্ত পথ চলায় আমরা আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আপনারা আমাদেরকে আপন করে নিতে পেরেছেন, যে কারণে আমরা আপনাদের প্রেরণায় সামনে এগুতে পাচ্ছি। এই পথ চলা আমাদের চলতে থাকবে। এজন্য আমরা এই অনুষ্ঠানের নাম দিয়েছি স্বপ্নের পথে চলা, অর্থাৎ একটা স্বপ্নকে টার্গেট করে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই অনুষ্ঠানে আমাদের আজ উপস্থিত রয়েছেন, আপনারা ইতিমধ্যেই জানেন, আমরা পোস্টারে উল্লেখ করেছিলাম, আমার বাম পাশে রয়েছেন প্রখ্যাত কবি, গীতিকার এবং সম্পাদক এবং একজন সব্যসাচী লেখক, সাহিত্যের সকল অঙ্গনে যার পদচারণা, কবি জাকির আবু জাফর। ওয়ালাইকুম আসসালাম। আমার সর্ববামে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন কণ্ঠশিল্পী। ইতিমধ্যেই আপনারা জানেন, কয়েকদিন আগেও যিনি অস্ট্রেলিয়া সফর করে আসলেন, আমাদের সকলের প্রিয় শিল্পী এবং এই প্যানভিশনের সুরের আহ্বান অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক শিল্পী ওবায়দুল্লাহ তারেক। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এক শিক্ষাবিদও বটে, আমরা সেই বিষয়ে আসব। আমার ডানে রয়েছেন আমাদের লিভিং লিজেন্ড, আমরা বলবো জীবন্ত কিংবদন্তি, আমাদের সকলের শ্রদ্ধেয় গীতিকার, সুরকার, শিল্পী তাফাজ্জল হোসেন খান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার সর্বডানে রয়েছেন আমাদের, যার পরিচয় আসলে কোনো দরকারই হয় না, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয়, শত শত হাজার হাজার গানের যিনি সুরকার, যিনি ইতিমধ্যেই সুর সম্রাট উপাধি পেয়েছেন এই সুস্থ ধারার সঙ্গীতে সুর আরোপ করার কারণে, আমাদের সকলের শ্রদ্ধেয় শিল্পী মশিউর রহমান। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকে প্যানভিশন টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগতম আমাদের এই অনুষ্ঠানে। শুভেচ্ছা, আহ্বান করেছেন, আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো শুকরিয়া, জাজাকাল্লাহ। আপনারা এসে আমাদেরকে সমৃদ্ধ করেছেন। এই টেলিভিশন আসলে আপনাদেরই টেলিভিশন, আপনারা সবসময় আমাদেরকে সময় দেন, আপনারা আসেন। আমি প্রিয় দর্শকদেরকে একটু অনুরোধ করে রাখতে চাই, সুপ্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনারাও কথা বলতে পারবেন। আজকের এই অনুষ্ঠান সবার জন্য ওপেন। আপনারা আপনাদের অনুভূতি ব্যক্ত করবেন, আমাদের ব্যাপারে আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটি আপনারা প্রদান করবেন, এবং এই অনুষ্ঠানটি আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সুপ্রিয় দর্শক, প্যানভিশন টিভির প্রধান একটি অনুষ্ঠান হলো সুরের আহ্বান। সেই সুরের আহ্বানের উপস্থাপক, যিনি প্রখ্যাত একজন শিল্পী ওবায়দুল্লাহ তারেক রয়েছেন, তার গান আমরা শুনব। তার আগে আমি আমাদের সবচেয়ে মোস্ট সিনিয়র, আমাদের লিভিং লিজেন্ড তাওয়াজ্জল ভাইয়ের একটু অনুভূতি শুনে আসি। তাওয়াজ্জল ভাই, আজকের এই অনুষ্ঠানে কেমন লাগছে আপনার প্যানভিশনের অষ্টম বর্ষে পদার্পণের অনুষ্ঠানে? ধন্যবাদ ভাই। যে প্যানভিশনের আমার সৌভাগ্য হয়েছিল এর একদম সূচনা লগ্ন, যাকে জন্মলগ্ন বলা যায়, সেখান থেকেই প্যানভিশনের সাথে আমার একটি সেতু বন্ধন বলেন, পরিচয়। জি। এবং প্যানভিশনের সেটিও যে আমাকে তখন বাইজিৎ ভাই বলেছিলেন যে একটু থিম সং লিখে দেন, এবং সেটি সম্ভবত আপনাদের থিম সং এখনো আছে। তো আসলে প্যানভিশনের এই জার্নি, এই অভিযাত্রা, এটি অবশ্যই এটাকে বলতে হয়, এটি একটি কিন্তু স্রোতের বিপরীতে চলার মতো একটি অভিযাত্রা, যেখানে আমাদের ঘরে ঘরে অপসংস্কৃতির সয়লাভ, যেখানে আমাদের সন্তানদের নিয়ে আমরা চিন্তিত, উদ্বিগ্ন থাকি সবসময়, কখন তারা অপসংস্কৃতির করাল গ্রাসে হারিয়ে যায়। তার থেকে এই প্রয়াস যদিও অনেক ক্ষুদ্র, জাতীয় পর্যায়ে যদি বিবেচনা করলে ক্ষুদ্র, কিন্তু
তারপরও এই যে আপনাদের যে অভিযাত্রা, আপনারা নানা ধরনের প্রোগ্রাম ইয়েগুলো দিয়ে, কন্টেন্টগুলো দিয়ে আমাদের সন্তানদেরকে ধরে রাখার যে একটা প্রয়াস চালাচ্ছেন, এটাকে তো অবশ্যই আমি মনে করি যে এটা আমাদের প্রতিটি ঘরের অভিভাবকদের এটাকে ওয়েলকাম করা উচিত তাদের নিজেদের স্বার্থে। এবং আমি বিশ্বাস করি যে সন্তানদেরকে এই প্যান ভিশনের সুন্দর সুন্দর পরিবেশনার সাথে পরিচিত করানোর জন্য তাদের অভিভাবকদের বড় একটি দায়িত্ব। তারা এখানে মার্কেটিং করবে যে তোমরা এটি দেখো, তাহলে তারা এই প্যান ভিশনের সাথে সম্পৃক্ত হবে এবং প্যান ভিশন ইনশাল্লাহ তার যে অভীষ্ট লক্ষ্য, আপনারা যেটা বলেছেন যে আপনাদের সেই যাত্রা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাওয়া, ইনশাল্লাহ এটা একদিন সফল হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। ইনশাআল্লাহ। শুক্রিয়া। আমরা টেলিভিশনের আমাদের এবারের প্রতিষ্ঠা বার্ষিকীর স্লোগান আমরা দিয়েছি যে আপনার পরিবারের সুস্থ বিনোদনের সঙ্গী প্যান ভিশন টিভি, অর্থাৎ পরিবারকে আমরা টার্গেট করেছি। তো আমরা জাকির ভাইয়ের কথা শুনবো একটু পরে, একটি গান শুনে আসি, তারপরে ওস্তাদের তো গান অপেক্ষা করছে। জি তারেক ভাই, প্রথমে একটু অনুভূতি যে আজকের অনুষ্ঠান আপনার চেয়ারে একরকম আমি বসছি আজকে উপস্থাপনায়। মাহবুবুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। সুন্দর উপস্থাপনা এবং সুন্দর পোশাক পরে আজকে যে অষ্টম বর্ষে পদার্পণ হিসেবে যেরকম কালারফুল ড্রেস হওয়া দরকার, আলহামদুলিল্লাহ এসেছেন, ভালো লাগছে, এই জন্য আপনাকে মোবারকবাদ জানাই। আর ধন্যবাদ। স্টেজে যারা বসে আছেন আজকের এই সেটে, একটা ফোন নেই তারেক ভাই? জি প্লিজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বিখ্যাত কণ্ঠশিল্পী মহররম, বলেন আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের একই প্ল্যাটফর্মে ভালোবাসার মানুষগুলো দেখে আরো ভালো লাগছে, বেশি বেশি ভালো লাগছে। শুক্রিয়া শুক্রিয়া শুক্রিয়া, জাজাকাল্লাহ। মহরম ভাই, আপনি আমাদের একজন শিল্পী, আপনার আমরা জানি যে আপনি এখানে লাইভ অনুষ্ঠানে এসেছেন, তো শুক্রিয়া আপনার ফোন করার জন্য। কোনো গানের অনুরোধ আছে কি? অনুরোধ, সবাই মিলে সবার কণ্ঠে একযোগে সমবেত একটা গান শুনতে। আচ্ছা, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। পছন্দের। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, শুক্রিয়া। হ্যাঁ তারেক ভাই। তো এই জন্য ধন্যবাদ জানাই। আর দর্শক যারা দেখছেন আজকের এই প্যান ভিশনের অষ্টম বর্ষে পদার্পণ, দেখতে দেখতে 7টি বছর অতিক্রম করে অষ্টম বর্ষের আয়োজন। দেশে যেখানেই গিয়েছি, ওস্তাদ যেটি বললেন যে বাংলা ভাষাভাষী মানুষের এখন হৃদস্পন্দন, সুস্থ সংস্কৃতি যেটা নির্ভর সূত্রের যে জায়গাটা, সেটি হলো প্যান ভিশন। এটি বড় অ্যাচিভমেন্ট প্যান ভিশনের জন্য। তো কৃতজ্ঞতা জানাই যারা এর পেছনে শ্রম ঘাম দিয়ে আজকের এই অবস্থান, তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। একটা গান কি হয়ে যাবে নাকি? জি, একটা গান ওস্তাদ দিয়ে হলেও হতে পারতো। ওস্তাদ কি তাহলে আপনি যদি ওস্তাদকে বলেন, হ্যাঁ, তাহলে ওস্তাদ আগে আমার মনে হয় উনি যেহেতু কথা বলেছেন, ওস্তাদের একটা গান হয়ে যাক, তারপর আপনি। জি ইনশাআল্লাহ। শুরুর দিকের এই গানটা এটা দিয়ে আমি আজকে শুরু করতে চাই। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, গানটা লিখেছেন আবু তাহের বিলাল, শুরু করেছেন তার মানে রেল স্টেশনের, তিনি যেখান থেকে প্রতিদিন যাতায়াত করেন সেই নরসিংদীর জামিয়ার পাশে যে রেল স্টেশন, ঠিক তার ওখানে বসে বসে গানটা শুরু করছিলাম। সেটা স্মৃতিময় কথা আর কি। তো আমি গানটা শুরু করছি।
কিছু নয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আসলে একটি অসাধারণ গান। আসলে আমাদের জীবনের সকল কর্মকাণ্ডই তো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর যে পথ, সেই পথে চলার জন্য আমাদের যে অনুপ্রেরণা এই গানটিতে আমরা পাই, উদ্বুদ্ধ করা। তো জাকির ভাই, আমরা এই যে প্যান ভিশন টিভি আপনি দেখেন নিবিড়ভাবে, আমাদের অনুষ্ঠানে আসেন, অনেক সময় কথা বলেন, আপনি এই প্যান ভিশনের ব্যাপারে আপনার একটু মূল্যায়ন জানতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক যারা দেশে এবং দেশের বাইরে অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের যে শিরোনাম ধার্য করা হয়েছে, যে স্বপ্নের পথে চলা। স্বপ্ন শব্দটি একটি বিস্ময়কর শব্দ। পৃথিবীতে লক্ষ লক্ষ শব্দ আছে প্রত্যেকটি ভাষায়, বাংলা ভাষায়ও লক্ষ লক্ষ শব্দ আছে। এই শব্দের মধ্যে কিছু শব্দ যখনই মানুষ মুখে উচ্চারণ করে বা উচ্চারিত হয়, তখন এটি অন্যরকম দোলা জাগে মনে। ঠিক সেই দোলা দেয়া আশা জাগা নিয়ে একটি শব্দ হলো স্বপ্ন। তো স্বপ্নের পথে যারা চলতে চায়, তাদের হৃদয়টা স্ফীত, তারা অনেক বেশি প্রসারিত মনের অধিকারী এবং তাদের দৃষ্টি অনেক দূরে যায়। তারা যেখানেই থাকুক না কেন, তাদের দৃষ্টি হয় দূরদৃষ্টি। তারা এই দূরদৃষ্টিতে দেখে বলেই তারা স্বপ্ন দেখে। প্যান ভিশন সেই স্বপ্নের পথে চলছে, এটি একটি আনন্দের বিষয়, এটি একটি উৎসবের বিষয় আমি মনে করি। প্যান ভিশন শুরু থেকেই যেটি চাচ্ছে, আমি মনে করি আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়েছে, যে যাদের বিশ্বাস কম তাদের মধ্যে বিশ্বাস বেশি করে দেয়া, যাদের বেশি বিশ্বাস তাদেরকে বিশ্বাসে দৃঢ় করে দেয়া, যাদের রুচিহীন তাদেরকে রুচিতে আনা, যাদের কম রুচি তাদেরকে বেশি রুচিতে আনা, বেশি রুচিদেরকে উন্নত রুচিতে পরিণত করা। এবং সংস্কৃতির কাজ কিন্তু এগুলোই। একটি চ্যানেল তার সবচেয়ে বড় কাজ হলো সে মানুষের হৃদয়ে টোকা দিবে। তার যে এই যে আমাদের ওবায়দুল্লাহ তারেক যে অনুষ্ঠান উপস্থাপনা করে, আমি শুনে ছোট কথা মুগ্ধ হলাম যে তারা কথাগুলোকে শুনে সে অস্ট্রেলিয়াতে পড়লো। তার মানে হলো অদ্ভুতভাবে মানুষ এটাকে হৃদয়ে পোষণ করে। তো যেখানে হৃদয় থাকে সেটাকে বলতে হবে, আমার একটি কবিতার লাইন হলো, হৃদয়ের চেয়ে বড় কোনো রাজ্য নেই। বাহ, আসলে হৃদয়কে মানুষ কি করে, হৃদয়, আল্লাহ মানুষকে হৃদয় দিয়েছেন। একজন মানুষের মধ্যে 4টি জিনিস একই সময়ে অবস্থান করে, 3টি মন এবং একটি আত্মা। এই 3টি মনের কথাও কোরআন শরীফে আছে, আর রূহ বা আত্মার কথা আছে। আত্মাটাই হৃদয়। তো হৃদয় যখন মানুষ, কথা আছে হৃদয়ে জায়গা হলে আর কোথাও জায়গার অভাব হয় না। জি, হৃদয়ের কথাগুলো আমরা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজিজ হাকিম বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি, আজিজ হাকিম ভাইয়া, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামটা আসলে অনেক ভালো লাগছে। আমাদের অঙ্গনের যারা তারকা তারা আমাদের সামনে আছেন। আমার একটা ইচ্ছে আছে, প্যান ভিশন থেকে প্রত্যাশামূলক একটা দুটো কথা ছিল। জি বলেন। জি, অনেক করে চাওয়া যে প্যান ভিশনের জন্য আলাদা আলাদা বিষয়ভিত্তিক চ্যানেল হওয়া, যেমন গান, নাটক, নাটকের চ্যানেল, কার্টুনের চ্যানেল। এটা 8 বছর এখনো হয়নি। যদি আগামীতে এই ব্যাপারগুলো একটু প্যান ভিশন সিরিয়াসলি দেখে, আমার মনে হয় রিস্কটা বেশি হবে। যেমন এখন পর্যন্ত প্যান ভিশনের যে পরিমাণ নাটকের কাজ রয়েছে, এরকম এতগুলো নাটক দিয়ে একটা ভালো সমৃদ্ধ একটা নাটকের চ্যানেল ছিল। জি জি, ধন্যবাদ আজিজ হাকিম ভাই, অত্যন্ত সুন্দর। এবং আমরা সেই চেষ্টা করছি। আপনার অবগতির জন্য জানিয়ে রাখি যে আমরা ইতিমধ্যে আরও 2টো চ্যানেল করেছি। প্যান হেলথ, স্বাস্থ্য বিষয়ক একটি চ্যানেল, এবং প্যান লাইট অফ ইসলাম, ইসলামিক আলোচনামূলক অনুষ্ঠানগুলো সেখানে আমরা প্রচার করে থাকি। প্যান ভিশনের এই 2টো চ্যানেল কিন্তু আমরা দাঁড় করিয়েছি। আপনার পরামর্শ মোতাবেক আগামী দিনে আমরা কার্টুন, এরপরে গান এবং নাটকের আলাদা আলাদা চ্যানেল ইনশাল্লাহ আমরা দাঁড় করাবো। ধন্যবাদ আপনাকে এই পরামর্শ দেওয়ার জন্য। আমরা জাকির ভাইয়ের কথা শুনছিলাম, জাকির ভাইয়ের আর একটু কথা শুনে আমরা গানে যাব। জি, আমি হৃদয়ের কথা বলছিলাম। তো হৃদয়টি, মানুষ হৃদয় দিয়ে যখন উপলব্ধি করে তখন সত্যকে সে পায়।
সত্যকে চেনার, সত্যকে জানার এবং সত্যকে চিহ্নিত করার একটি মাত্র পথ আছে, সেটি হলো হৃদয় দিয়ে উপলব্ধি করা। এছাড়া সত্য চেনা যায় না, কারণ উপর দিয়ে হৃদয়ের বাইরে যা কিছু করি আমরা, সেটি এই আসে এই যায়, এবং সেখানে ধোঁয়াশে একটি ব্যাপার থাকে এবং হৃদয়ের নানা রকম ব্যবহারও থাকে। যে মানুষ যখন অকাতরে দান করে তখন তাকে বলা হয় হৃদয়বান মানুষ, কিংবা যিনি পরের উপকার করে তাকে বলা হয় যে পর উপকারী, অর্থাৎ এগুলো হৃদয়ের সাথে সম্পৃক্ত। ঠিক গান, নাটক, সংস্কৃতি বলি, কবিতা বলি, আবৃত্তি বলি, এগুলো অ্যাবসলিউটলি সেটা হৃদয়ের সাথে সম্পৃক্ত। একটু আগে যে আমাদের মশিউর ভাই গান গাইলেন, আমি দেখছিলাম যে তিনি গানের মধ্যে ডুবে গেছেন। তো তার মানে গানে ডুবে যাওয়া মানে তিনি হৃদয় থেকে উচ্চারণ করছে। হৃদয় থেকে উচ্চারিত শব্দ কবিতা, হৃদয় থেকে উচ্চারিত স্বর হলো সুর। সুতরাং আমরা হৃদয় দিয়ে পেন ভিশনকে উপলব্ধি করব ইনশাআল্লাহ। অসাধারণ কথামালা। আমরা মানে একটি গান যেভাবে সুরে সুরে গাওয়া হয়, আমাদের কবির মানে কথাগুলো কবিতার মতো করে তিনি কিন্তু উপস্থাপন করলেন কাব্যিক ভাবে। অসাধারণ। অনেক দর্শক কিন্তু আমাদেরকে আমাদের এই ফেসবুকের লাইভে তারা উইশ করছেন আমাদেরকে শুভ কামনা জানিয়েছেন। আব্দুল লতিফ, আরিফ, এরপরে নোমান আব্দুর রাহিম, মোহাম্মদ আবু সাদেক নোমান, এরপরে মোহাম্মদ ওমর ফারুক, আব্দুর রহমান আমিন আফসারি এবং অসংখ্য ভাই, তারা অনেক বড় বড় করে এখানে লিখছেন। লেখাগুলো পড়তে পারলে ভালো লাগতো, কিন্তু আমাদের অনুষ্ঠান বেশি লম্বা না করার কারণে আমরা সেটা পড়তে পারছি না। আমরা পরে ইনশাল্লাহ রিপ্লে দেবো। তো তারেক ভাই, আপনি শুরুতে একটি গান, আপনার উদারতা যে আপনি আপনার সিনিয়রের দিকে আপনি তুলে দিয়েছেন, যে আসলে ওস্তাদ আগে পরিবেশন করুক, তারপর আপনি এই যে একটা মহত্ব, এই যে হৃদয়ের একটা গভীরতা, এটা একটা শিল্পীর ক্ষেত্রে জন্যই কিন্তু এটা মানায়। কিন্তু তো আপনার একটা গান শুনবো, একটা ফোন নেই, তারপর আপনার গান শুনবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন। আমি কুয়েত থেকে বলতেছিলাম, আব্দুল লতিফ আরিফ। হ্যাঁ, আব্দুল লতিফ আরিফ ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সকলের কণ্ঠে আল্লাহকে যারা বেসেছে ভালো গানটা শুনতে চাই। আচ্ছা, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে আপনার প্রতি ভালোবাসা, অভিনন্দন থাকলো আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে। যে আসলে জাকির আবু জাফর ভাই এত সুন্দর করে গুছিয়ে কথা বলছিলেন, মনে হচ্ছিল যে এই কথাগুলো বলবার জন্যই আমাদের ধর্মীয় অনুশাসন থেকেও বলা হয়েছে, কবিদের যে প্রশংসা করা হয়েছে। সত্যি ব্যাকুলতার জায়গা থেকে শুনছিলাম, কিন্তু আমি দুঃখ প্রকাশই করব যে আমার কাছে আসার কারণে আপনার মূল্যবান সময়টুকু এদিকে ডাইভার্ট হয়েছে। আরো বলবেন উনি ইনশাআল্লাহ। শাহ মিজান ভাইয়ের লেখা আমি সুর করে একটু গাওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। এমন একটা গান লেখার মতো প্রভু আমাকে দাও তুমি ক্ষমতা, এমন একটা গান লেখার মতো প্রভু আমাকে দাও তুমি ক্ষমতা, যে গান তোমার কাছে হয় গো প্রিয় খুব, যে গান তোমার কাছে হয় গো প্রিয় খুব, পরকালে পাই যাতে মমতা। যত হামদ লিখি রব তোমারি শানে, লিখি আমি যত গান নাত, দুনিয়াবি ভালোবাসা নয় তো প্রভু, বিনিময়ে চাই জান্নাত, বিনিময়ে চাই জান্নাত। এমন একটা গান লেখার মতো প্রভু আমাকে দাও তুমি ক্ষমতা। দুনিয়ার সবে মিলে বাহবা দিলেও
ফলাফল রয়ে যাবে শূন্য। তোমারই কাছে যদি হয় না গো রব আমার এ গান লেখা পুণ্য, কি লাভ তবে শব্দ চাষে আমি শ্রম যদি দেই দিন রাত, শ্রম যদি দেই দিন রাত। এমন একটা গান লেখার মতো প্রভু আমাকে দাও তুমি ক্ষমতা, যে গান তোমার কাছে হয় গো প্রিয় খুব, যে গান তোমার কাছে হয় গো প্রিয় খুব, পরকালে পাই যাতে মমতা। এমন একটা গান লেখার মতো প্রভু আমাকে দাও তুমি ক্ষমতা। শুনেছি রসূল খুবই খুশি হতেন হাসান সাবিতের কবিতা শুনে। শুনেছি রসূল খুবই খুশি হতেন হাসান বিন সাবিতের কবিতা শুনে। পাবো কি গো জান্নাতে আমি সে সুযোগ, দয়াময় তোমার রহম গুণে। কবুল করো প্রভু আমার চাওয়া, নসিবে দিও জান্নাত, নসিবে দিও জান্নাত। এমন একটা গান লেখার মতো প্রভু আমাকে দাও তুমি ক্ষমতা, যে গান তোমার কাছে হয় গো প্রিয় খুব, যে গান তোমার কাছে হয় গো প্রিয় খুব, পরকালে পাই যাতে মমতা। এমন একটা গান লেখার মতো প্রভু আমাকে দাও তুমি ক্ষমতা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে অসাধারণ কথা, সুর, তো অনেক মনে হয় যে- মানে কথাগুলো সাদামাটা ভাবে করেছেন, একদম আল্লাহর কাছে যেভাবে মানুষ চায়। এবং এই গান তো মনে হয় আর কোনো দিন গাওয়া হয়নি নাকি? নতুন নতুন মৌলিক- আপনার লেখা নাকি? না না, শাহ মিজান প্রবাসী গীতিকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর এবং ভালো লিখেন। সুরকার নিশ্চয়ই ওবায়দুল্লাহ তারেক, জি, সুর করার চেষ্টা করেছি। শিল্পী। সুর শুনে বোঝা যায় তারেকের সুর আসলে না, ভালো। মানে একদম খুব মনের কাছাকাছি। তবে মানুষ কিন্তু তারেকের যে গানগুলো খুব পছন্দ করে এরকম একটা গান শুনতে চাবে, হ্যাঁ, এটা আমি বলে রাখতেছি আর কি। ওইটা না বললে মানুষ মজা পাবে না, ওইটা শোনাতে হ্যাঁ, হবে। সেই গানগুলো, যে গান আজকে আমরা সেই কমন গানগুলোই বেশি শুনবো, জি জি, যে গানগুলো মানুষ আমাদের সবসময় দর্শকরা সবসময় পছন্দ করে। এই মহান করে অনেক দর্শক, অসংখ্য দর্শক আমাদেরকে আজকে কিন্তু উইশ করছেন। আমাদের জাইমা নূর, আমাদের এক শিশু শিল্পী, সেলিব্রিটি শিশু শিল্পী, সে সেলিব্রিটি এবং বলা যায় যে বাংলা ভাষার গানে আমাদের ছোট শিল্পীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় জি জি। সব দিক থেকে। বলা যায় না নিঃসন্দেহে। সে আমাদের অনুষ্ঠান জি। দেখছে এবং ওনাকে অনেক সবাইকে অনেক মোবারকবাদ। মোবারকবাদ জানিয়েছে, জাইমা নুরের জন্য আমরা দোয়া করি। শুভেচ্ছা জানাই। এরপরে তাহমিদ হাসান, তা আমি তো খুব ভালো শিল্পী। এরপরে আব্দুল লতিফ আরিফ, তিনি তো কথাই বলেছে, আব্দুল্লাহ রাফি, অনেক সব অনেক অনেক এই বন্ধু সাংস্কৃতিক আমাদের। অঙ্গনের সব ফ্যানরাই কিন্তু এখানে হ্যাঁ, আজকে আপনাদেরকে উইশ করছি। জি জি জি, রুহুল আমিন, নুরউদ্দিন, তানজিদ। যাই হোক, আমরা প্রিয় দর্শক, আপনাদের এই যে শেয়ার করা, এই যে আপনারা আমাদেরকে উইশ করছেন আজকের এই প্যানভিশন টিভি, আসলে এটি কিন্তু আপনাদেরই। আমার কথার মধ্যে আমি সেটি বলেছি, এটি আসলে আপনারা যদি আমাদেরকে এইভাবে রিসিভ না করতেন তাহলে এই পথ চলা কিন্তু সম্ভব ছিল জি না। জি। তো আমরা এখন আবারও একটু মশিউর ভাইয়ের কাছে আসি। মশিউর ভাই, ওস্তাদ কিছু বলবেন না? ওস্তাদ তো বলছেন না, ভাগে বলছি। ভাগে বলবেন।
হ্যাঁ, আর থাকে, শেষে থাকে কিন্তু বলবো। মানে একটা সম্মিলিত গান কিন্তু হবে জি ওস্তাদের জি জি নেতৃত্বে। জি, যেটাই হয় ওস্তাদ আমরা কি একটা গাবো। solo গাবেন? না না, সম্মিলিত গাবো না আমরা আচ্ছা, একসাথে। সম্মিলিত গাবেন। এখন আপনি একটু আমাদের আমি দু একটা কথা না বললেই নয়, হ্যাঁ জি কারণ আমাকে কথা বলার সুযোগ দেন না। দেয়নি। সুযোগ নিতে হয় করে। নিজেই সুযোগ নিয়ে নিল। হ্যাঁ, সেই আমি বলতে চাই যে সংস্কৃতি বহুত কর্মী আছে, বহুত প্রতিভা আছে ছড়িয়ে ছিটিয়ে, আমরা জানিও না যে কে কোন জায়গায় পড়ে আছে এখনো। জি কিন্তু এই প্রতিভাগুলো যদি প্যান ভিশন না থাকতো, এই জায়গাটা যদি শিল্পীরা মানে আসার মতন একটা জায়গা যদি না থাকতো, তো এরকম অসংখ্য প্রতিভা কিন্তু নিভৃত মানে গোপনভাবেই থাকতো, বিকশিত হওয়ার সুযোগ থাকতো না আর কি। তো আমি এই জন্য প্যান ভিশনকে ধন্যবাদ দিই যে এখানে প্রচুর শিল্পীরা মানে এখানে আসার সুযোগ পেয়েছে। সুযোগ পাচ্ছি। এই সুযোগটা এবং সারা জীবন যদি আল্লাহ মানে কবুল করে প্যান ভিশনকে, সারা জীবন যদি প্যান ভিশন এভাবে শিল্পী তৈরির একটা রাজ্য, শিল্পী একটা কারখানা, প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা আসলে আমাদের খুব প্রয়োজন ছিল। বাংলাদেশে ইসলামের সংস্কৃতি একটা সাদামাটা সংস্কৃতি, যেটা অতিমাত্রা পবিত্র। এই পবিত্রতাকে আসলে আমরা মানে সব কিছু মানে পবিত্রকে মেনে নিতে চাই না। তো পবিত্রতার মধ্যে আমাদের অত তৃপ্তিও নাই। আমরা কিন্তু এখন অপবিত্রের মধ্যে বেশি তৃপ্তি খুঁজতে চেষ্টা করি। সমাজটা কিন্তু সেভাবে চলছে, যার ফলে পবিত্রময় সংস্কৃতির জন্য যে জায়গাটা সেটা হচ্ছে প্যান ভিশন। এই জন্য প্যান ভিশনকে ধন্যবাদ দিচ্ছি, এবং যারা এর পিছনে যারা কলাকৌশলী আছেন, আমাদের নজরুল ভাই আছেন, আরও অনেক ভাইরা এর সাথে কাজ করছেন। জি 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 মাহমুকুল ভাই সবসময় লেগে আছেন। আল্লাহ যেন তাদেরকে হায়াতান তাইবা দান করেন, সেই তৌফিক কামনা করে আমাদের যে গানগুলো আসলে সবসময় গাইতে হবে, আজকের সেই অষ্টম বর্ষে পদার্পণে সেই গান গাওয়ার চিন্তা করেই আমি পুরাতন গান গাওয়ার চিন্তা করে আমি আপনি কোন গানটি গাবেন, ওস্তাদ? ওস্তাদের গান যেটা এখন সবাই মিলে গাইতে পারবো বলে মনে করি। হ্যাঁ, সেই সুবহানাল্লাহ, গানটা একটা আলহামদুলিল্লাহ। ফোন নিয়ে জি গাইবো, অবশ্যই স্যার। অবশ্যই, আপনি একটা গলাতে একটু শান দেন আমার গলাটা এ ফাঁকে। ভাঙছে। ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কে বলছিলেন, কোথা থেকে? চট্টগ্রাম থেকে রাশেদুল ইসলাম মোহাম্মদ। জি প্লিজ বলুন। আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। জি সঙ্গীত শুনতে চাইছিলাম আমাদের সুসম্রাট মশিউর রহমান ভাইয়া। জি 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 সুর সম্রাট আছেন, বলেন কোন গান? একটা হচ্ছে যে সুন্নাত নয় শুধু দাওয়াতের ভ্রমণ, এটা না হয় হাজারো ব্যথাদের জন্য করে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা ইনশাআল্লাহ। চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাকে ইনশাআল্লাহ। ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য। জি শুক্রিয়া শুক্রিয়া। জি ওস্তাদ। তো আমি যেটা ওস্তাদের গান যেটা আমরা গাই সবাই মিলে গাবো, তারেক গাইবে, আমরা সবাই, জাকির ভাই গাইবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি, ইনশাআল্লাহ। আমার গলা ভাঙা, তবু আমি মানে আমি ছাড়া, তার কারণ আমি তো ওইভাবে গান নষ্ট করার ওস্তাদ আর কি আমি। ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক
খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে তোমার রিজিক খেয়ে পড়ে অবাধ্য হই কেমন করে খুঁজে না পাই কোনো ভাষা খুঁজে না পাই কোনো ভাষা শুকর গুজার করার আল্লাহর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গড়া তোমার পথে আমার জীবন তোমার পথে আমার জীবন কবুল করো ও গো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর, চমৎকার উস্তাদ। আমি একটু আপনার কাছে একটু আসি আবার উস্তাদ। এই যে আপনি গান, যে গানগুলো আপনি লিখেছেন, বেশিরভাগ গানই কিন্তু মানুষের অন্তর ছুঁয়েছে। এই গান লেখার সময় আপনি কোন বিষয়টা মাথায় রেখে লেখেন এবং সুর করেন? আসলে আমি যেটা বিশ্বাস করি যে একজন ইমানদারের প্রতিটি কথা, প্রতিটি কাজ তার বিশ্বাসের জায়গা থেকে সরে যায় না, এবং এটি তো আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে আমরা আদিষ্ট যে আল্লাহর গুণগান গাওয়া। এটি একটা এই গানটি মশিউর যেটি এখন আমাদেরকে নিয়ে গাইলো, এটি আসলে একটি জিকির আর কি। টোটাল গানটাই একটা জিকির। আমরা এই জিকিরগুলো নামাজের পর তাসবিহ করি, জি জি, লা ইলাহা ইল্লাল্লাহ, জি, এগুলো খুব শ্রেষ্ঠ জিকিরের অন্যতম। তো সেই চেতনা থেকেই কিন্তু, এবং আমার প্রতিটি গানই আমি চেষ্টা করি আল্লাহর, যেমন প্রোগ্রামের আগেও জাকির ভাইয়ের সাথে কথা হচ্ছিল যে একটি গানের মধ্যে কিছু ন্যাচারাল বর্ণনা ছিল আমার ছোট্ট একটি গানে। তো জাকির ভাই বলতেছিলেন যে এই নেচারের, এটাও তো আল্লাহ বলেছেন যে তোমরা আমার সৃষ্টি দেখো, তাহলে তোমরা আমার সৃষ্টির কুশলতার মাঝে আমাকে পাবে। তো এইভাবেই আমাদের, যদি আমাদের দৃষ্টিভঙ্গি ওই রকম হয়, তাহলে কিন্তু সব কিছুতেই আমরা স্রষ্টার যে ভালোবাসা, স্রষ্টার যে প্রেম তার সৃষ্টির প্রতি, এটি কিন্তু ফুটে ওঠে। এবং প্রতিটা কাজের, প্রতিটি সৃষ্টির পেছনে কিন্তু স্রষ্টা সৃষ্টির জন্য কিন্তু তাকে চেনার জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকরিয়া, অনেক সুন্দর করে আপনি আপনার অনুভূতিটা ব্যক্ত করলেন গান লেখার ক্ষেত্রে। জাকির ভাই, আপনি একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, আপনি সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করেন এবং একজন প্রথিতযশা সাংবাদিক। আর সব মিলে আপনার অনেক অভিজ্ঞতা শিল্প, সাহিত্য এবং মিডিয়ার জগতে। তো আমরা আপনার কাছ থেকে জানবো যে এই যে সুস্থ সংস্কৃতির বিকাশে মিডিয়ার ভূমিকা কতটুকু হওয়া দরকার। একটা ফোন নিয়ে এসে আপনার কথাটা শুনবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে কে বলছিলেন ভাইয়া? আমি শাহমিজান ভাইয়া, আপনার কি গান পরিবেশন করা হলো একটু আগে। আপনি কোথা থেকে বলছিলেন? কোন দেশ? নিউ ইয়র্ক, নিউ জার্সি থেকে বলছেন। শুকরিয়া। আমার এখন তো আমি স্কুলে কাজে, তো এর মধ্যে এখন লাঞ্চ ব্রেক এসে আপনার
এই প্রোগ্রামটা দেখছিলাম, প্রোগ্রামটা দেখছি, শুনলাম না আজকে। আর হামদাবাড়ি বেলাতে শুনলাম সবাই মিলে গিয়েছি মাশাআল্লাহ। এবং আপনার 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 গান শুনেছেন কিনা? আপনার যে একটি গান গাওয়া হলো, আমি শেষ মুহূর্তে একটু শুনেছিলেন বোধহয়। আবার শুনতে পারবেন। খুব ভালো লাগছে আসলে। আমাদের এই টেলিভিশনের জন্য সবসময় দোয়া। জি আমাদের এই সংস্কৃতিকে যে কাজ করে যাচ্ছে আল্লাহ, আপনাদের যারা আছেন সবাই জন্য জানাবেন। জি আমাদের জন্য দোয়া করুন। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আপনারা প্রবাসে থেকে আমাদের জন্য দোয়া করছেন, আমাদের সাথে আছেন, থাকবেন ইনশাল্লাহ। আপনার জন্য অনেক দোয়া থাকলো আমাদের অনুষ্ঠানের তরফ থেকে। আসসালামু আলাইকুম। জি জাকির ভাই, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসলে মিডিয়া বর্তমান সময়ে বলা হয় সারা পৃথিবীকে 3টি জিনিস নিয়ন্ত্রণ করছে, গোটা পৃথিবীকে। তার প্রথম হলো অর্থনীতি, এবং দ্বিতীয় হলো মিডিয়া, তৃতীয় হলো সংস্কৃতি। 3টি জিনিস পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। ঠিক অর্থনীতির সাথে মিডিয়াটা জড়িয়ে আছে। মিডিয়ার মাধ্যমে মানুষকে কাপড় ছোট করানো যায়, বড়ও করানো যায়। রাইট। মিডিয়ার মাধ্যমে একজন মানুষ কাউকে পরস্পরের সাথে দেখা হলে সালাম করবে নাকি গুড মর্নিং বলবে, এই আচরণের শিক্ষা দেয়া যায়। মিডিয়ার মাধ্যমে একজন মানুষ ঘুমাবে কি করে, ঘুমাতে যাবে কি করে, আর ঘুম থেকে উঠবে কি করে খাবে, আর কি করে খাওয়ার পরে কাজ করবে, কি ধরনের পোশাক পরবে, কিভাবে কথা বলবে। আমি বলতে চাচ্ছি যে একটি সামগ্রিক জীবনের একটি নকশা দেয়া হয় আসলে মিডিয়াতে। বিশ্বাস ছাড়া মানুষ বাঁচে না। প্রতিটি মানুষ, যে নাস্তিক তার একটি বিশ্বাস আছে, আর যে নাস্তিকও না আস্তিকও না তারও একটি বিশ্বাস আছে। মানে বিশ্বাস ছাড়া মানুষ দাঁড়াতে পারে না। আর বিশ্বাসের এই সৌন্দর্য দান করে হলো সংস্কৃতি। সংস্কৃতি হলো বিশ্বাসের বহিঃপ্রকাশ। যে যেভাবে বিশ্বাস করে ঠিক সেই পথে সে চলে, সেভাবেই চলে। তার একটা বাহন হচ্ছে মিডিয়া, বাহন মিডিয়া, এবং মিডিয়া দেখিয়ে দেয় যে আসলে সুন্দর কোনটি রুচিশীল, কোনটি মানুষকে ধারণ করা উচিত। আমি যদি মানুষের জীবনকে একটি নদী ভাবি, সেই নদীর প্রবাহ হলো সংস্কৃতি। আচ্ছা, আমরা নদীর ভাববো ইনশাল্লাহ, ভাবি যদি ওখানে থাকি। একটু ফোন নিয়ে আসি জাকির ভাই। আসসালামু আলাইকুম। জি, কোথা থেকে বলছিলেন, কে বলছিলেন? জি বলেন। আপনাদের আজকে প্রোগ্রাম আজকে আমার খুব ভালো লাগছে স্যার। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমি মশরুম ভাইয়ের কাছে একটা গান শুনতে গেছি। জি বলেন, কোন গানটি? আচ্ছা, এই গানটি আমরা কিন্তু আপনার পছন্দের গানটি ইতিমধ্যে আমরা গেয়ে ফেলেছি এখানে। মশিউর ভাই ওস্তাদ গেয়েছেন তিনি। তো এই গানটি আপনি এই যে লাইভ শেষ হওয়ার পরে আবার কিন্তু এই গানটা আপনি কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, তখন আপনি মনে করবেন যে এখনই আমি এই গানটি দেখছি। হ্যাঁ, তাহলে এই ফিলটা পাবেন ইনশাআল্লাহ। তা শুকরিয়া ফোন করার জন্য। জি, যে জীবন যদি একটা নদী হয়। হ্যাঁ, এখন জীবন যদি একটি নদী হয়, তার প্রবাহ হলো সংস্কৃতি। জি, কারণ সংস্কৃতি, যে আমি আগেই বলেছি, মানুষ বিশ্বাস অনুযায়ী চলে। একজন মানুষ তারকার পূজা করে, কেন করে? তার বিশ্বাসের কারণে। আরেকজন মূর্তি পূজা করে বিশ্বাসের কারণে। আরেকজন মসজিদে নামাজ পড়ছে, সেটি মসজিদের বিশ্বাসের কারণে। ঠিক এই বিশ্বাসের বহিঃপ্রকাশটা সংস্কৃতি, আর সংস্কৃতির ধারক হলো মিডিয়া। এখন এই মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া হতে পারে প্রিন্ট মিডিয়া, কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়ার তাৎক্ষণিক একটি ইফেক্ট আছে, গুরুত্ব আছে। সেটা হলো রক্তে প্রেশার জাগার মতো, যে হঠাৎ করে রক্তে প্রেশার উঠে গেল, টের পেল না, কিংবা টকবগে ফোটার মতো। কারণ মিডিয়াতে যখন একটি গান শুনে কেউ, সে গান শুনছে, গান শুয়ে শুয়ে গানটা শুনছে, হাঁটতে হাঁটতে শুনছে, যেতে যেতে শুনছে, এই সুযোগটা কিন্তু হয়তো প্রিন্ট মিডিয়ার নেই, ইলেকট্রনিক্স মিডিয়ার আছে। সেই ক্ষেত্রে এই মিডিয়াটা এতই গুরুত্বপূর্ণ, আমি মনে করি যে মানুষের একেবারে বহির্জগৎ থেকে ঠিক বাসর ঘর বা বসত ঘর পর্যন্ত সর্বত্র মিডিয়া বসত করে, মিডিয়ার দৌরাত্ম্য আছে, মিডিয়ার হাত আছে। এই কারণে আজকে দেখুন সারা পৃথিবীতে, আমি আগেই বলেছি যে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে মিডিয়া দিয়ে।
সত্যকে ঢেকে দেওয়ার আয়োজনটা মিডিয়া দিয়ে হচ্ছে, বা মিথ্যাকে প্রকাশ করার আয়োজনটাও মিডিয়া দিয়ে হচ্ছে। যে একটি জিনিস ঘটে নাই, ঠিক সেটাকে বলছে ওটা ঘটেছে, আবার যা ঘটেছে সেটাকে চাপা দিয়ে যাচ্ছে। রাইট। কিন্তু মানুষ ওটাই বিশ্বাস করছে, না এটা তো কিছু হয়নি, কিন্তু আসলে ওখানে হয়তো জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, কিংবা কিচ্ছু হয়নি আবার দেখাচ্ছে এখানে সব সর্বনাশ হয়ে গেল। এইরকমই। সুতরাং আমি মনে করি এর গুরুত্ব অনেক অপরিসীম। আসলে সত্যি মিডিয়া এমন একটা শক্তি, যে শক্তিকে ব্যবহার করে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। আমাদের মানে টোটাল একটা নিউজ যদি একটা প্রথিতযশা মিডিয়ায় যদি হয়, সেটা কিন্তু মানুষ কিন্তু অন্ধভাবে বিশ্বাস করে, তাই না? তো জাকির ভাই সত্যি বলেছেন। এই কারণে প্যানভিশন টিভি চায় যে যা কিছু সুন্দর, যা কিছু নান্দনিক তা মানুষের মধ্যে ছড়িয়ে মানুষকে মানুষ করার জন্য, মানুষকে সুন্দর করার জন্য, নান্দনিক করার জন্য। তো সুন্দরের পাশাপাশি সত্য, সত্য ও সুন্দর কথা বলছে যে মিডিয়া কিন্তু একজন খারাপ লোককে সে অনেক ফেরেশতা বানিয়ে দেয়। রাইট রাইট। একজন ফেরেশতাকে কিন্তু এমন ঘৃণিত ব্যক্তি বানায়, যেটি আমরা দেখছি আমাদের সমাজে হচ্ছে। কাজী মিডিয়ার আমরা কোন মিডিয়াকে বেছে নেব? সেই সৎ মিডিয়া। সৎ মিডিয়াও আছে, আবার অসৎ মিডিয়াও আছে। জি শুকরিয়া। আমরা একটা ফোন নিয়ে তারপর ভাই আমাদের তারেক ভাইয়ের কাছে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মনজুরুল হাসান লক্ষ্মীপুর থেকে বলছি। জি ভাইয়া, আপনাকে ধন্যবাদ ফোন করার জন্য। যে বলেন, আপনার কোনো কথা আছে? যে আমি সুসংবাদ মশিউর রহমান ভাইয়ের কণ্ঠ শুনতে চাই। কেমন মুসলমান তুমি, আতিকুল ইসলাম ভাইয়ের লেখা, আর ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কণ্ঠে আমল নামা শাহমিজান ভাই লিখেছেন। আচ্ছা যদি শোনেন তাহলে ইনশাআল্লাহ। শুকরিয়া। রাখবো না, আমি জাকির আবু জাফর ভাইয়ের লেখা একটি গান ছোট সময় বেশ গাইতাম। কোন গানটা? তুমি কত সুন্দর কি করে বোঝাই। ওহ দারুণ। মশির ভাই গেয়েছেন, মশির ভাইয়ের সামনে গাওয়াটাও সুর করা তো মশির ভাই না, লিটন হাফিজ। লিটন হাফিজ ভাই। এটা জাকিরের গান। হ্যাঁ জাকির আবু এটা একটু গাওয়ার চেষ্টা করি। পছন্দের গান, খুবই সুন্দর গান। আমরা বহুত গেছি স্টেজে, বহুত। তুমি কত সুন্দর কি করে বোঝাই, কত সুন্দর কি করে বোঝাই, কোন ভাষা পাই না খোঁজে তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝাই, বেকার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলায় পাখা বুক ভরা সুখে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, কোন সুখে এত সুখী বুঝে আসে না যে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। তুমি কত সুন্দর কি করে বোঝাই, গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা, গভীর রজনী ভরা আকাশের তারা কার প্রেমে জেগে জেগে হয় দিশেহারা, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার প্রেমের ভার আর সহে না যে, তোমার তুলনা তুমি নিজে,
তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বোঝাই, কোনো ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে, সাজানো এ পৃথিবীতে এত মায়া লাগে, এত ভালোবাসাবাসি কেন মনে জাগে, আমার বিরহ ঝরে আখি ভিজে ভিজে, আমার বিরহ ঝরে আখি ভিজে ভিজে, তোমার তুলনা তুমি নিজে, তুমি কত সুন্দর, কি করে বোঝায় আল্লাহ কত সুন্দর, কি করে বোঝায়, কোন ভাষা পাই না খুঁজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে, তোমার তুলনা তুমি নিজে। মাশাআল্লাহ, অসাধারণ, অসাধারণ। ভয় ভয় চোখ বন্ধ করে গিয়েছে, ভয় পেয়েছে না, তার তো গানে ডুবে গিয়েছে। হ্যাঁ, গানে ডুবে গেছে, ডুবে গিয়েছি। আমি যেটা বলতে চাই যে এই তারেককে প্রথমে ধন্যবাদ দিচ্ছি যে এইখানে গাওয়ার জন্য, সে নির্বাচন করার জন্য। আসলে আমাদের শিল্পীদের এটা খুব বড় দায়িত্ব যে আমি যখন অডিয়েন্সকে শোনাবো, কি শোনাবো, এই যে এই হামদ, আল্লাহর হামদ, এত এখানে আমার জাকির ভাই আছেন উপস্থিত, একেবারে প্রতিটা উপমা যেন একদম তার চেয়ে ভালো উপমা হয় না। আল্লাহু আকবার। এমন ভাবে উপমাগুলো জাকির ভাই এখানে করেছেন, দিয়েছেন। আমি আপনাকে এই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাবে। হ্যাঁ, আমার ভীষণ দুঃখ লাগে একটা বিষয় যে জাকির আবু জাফর যদি চিন্তা করতেন, মানে এই গানের ব্যাপারে যদি তিনি একটু সময় দিতেন, তাহলে আমার মনে হয় যে শত শত হাজার হাজার গান হতো। কিন্তু উনি অভিমান করে হয়তো কোনো কারণে হয়তো একটু পিছিয়ে থাকে মাঝে মাঝে। আমি ওনাকে সরাসরি লাইভ এই 8ম বর্ষ পদার্পণ অনুষ্ঠানেই সরাসরি বললাম আমার আফসোসের কথাগুলো। ইনশাআল্লাহ আমি লাইভে কথা দিলাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমি আপনাকে দিব, আমি গান দিব, আপনি লিখবেন, মশিউর সুর করবে, গান দেখবেন, লিরিক দেখবেন, লিরিক দেখে সুর করবেন, সব গান সুর করবেন। হ্যাঁ, তবে আমার এটা কথা, এখন একটা জায়গায় এসেছেন, এখন চুজ করবেন আপনি। জি জি, কারণ হচ্ছে শিল্প জিনিসটা হলো টিকে থাকবে, কালজয়ী গান যেগুলো, শিল্প হলো একেবারে উঁচু মাত্রার শিল্প, শিল্পের জন্যই চুজ করবেন। কিন্তু এখানে একটা কথা আছে, আমি আমার জীবদ্দশা দেখছি যে চেষ্টা করলে আল্লাহ অবশ্যই বরকত। এটার সাথে আমি একমত। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, আল্লাহ বলে দিয়েছেন যে মানুষের কাজ চেষ্টা করা, আর কিছু কাজ আল্লাহ চেষ্টা করলেই তারই পরিবর্তন। ইনশাআল্লাহ কথা দিলাম। আমরা জাকির ভাই কথা দিয়েছেন এবং ইতিমধ্যে কথা কিন্তু উনি রাখছেন। এই যে আমাদের প্যান ভিশনে বিগত কয়েক বছর ধরে আমরা যে ঈদের গানগুলো করছি, এই ঈদের গানগুলো উনি লিখছেন। এবারও আমাদের সামনে ঈদের গান আসছে তার লেখা, এবং অনেক সুন্দর লিরিক, অসাধারণ। একজন কবির কাছ থেকে যখন আমরা লিরিক পাবো, তার মধ্যে কাব্য থাকবে, সেটাই। হ্যাঁ, কিন্তু আজকাল তো আমরা সবাইকে শ্রদ্ধা করেই কথা বলছি, যে একটু ছন্দ মিলায় কিছু কথা লিখলেই কিন্তু ওটা কিন্তু আসলে হয় না। ওর মধ্যে কাব্য থাকে, ওর মধ্যে একটা ডেপথনেস থাকে, গভীরতা। সে গভীরতা কিন্তু আমরা জাকির ভাই বা তাফাজ্জল ভাই
বিলাল ভাই এদের বা কাছে। বিলাল হোসেন নুরি, আমি অসংখ্য ভাই এখনো যারা লিখছেন, আমি সবার নাম নিতে পারছি না, তারা কিন্তু অনেক সুন্দর এবং অনেক নতুনরা ভালো নুরুজ্জামান লিখছেন। শাহ ভালো নুরুজ্জামান শাহ সাম্প্রতিক সময়ে তিনি মল্লিক মাহমুদ, আমাদের অনেক অনেক ভালো গান শামিজান লিখছেন। ভাই। শামিজান ভাই থেকে শুরু করে আর প্যান ভিশনে আমরা একটা গানের কম্পিটিশন করেছিলাম, প্রায় 1000 গান পাঠিয়েছে বিভিন্ন ভাইয়েরা, আমাদের উস্তাদ সেখান থেকে জাজ করেছেন আবু তাহের বিলাল ভাই সহ। জাকির ভাইয়ের একটু অনুভূতি একটু জানতে চাই, যে আপনার পাশে যখন শিল্পী যখন আপনার গান গায় তখন আপনার অনুভূতিটা কেমন হয়? দুরূহ একটি প্রশ্ন। এগুলো পৃথিবীতে মানুষের সব ভাষা সব ভাবের ভাষা দেয়া যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো এরকমই একটি, এবং গানটা যখনই শুনি এবং আমার গানগুলো যখনই শুনি, এটা তোফাজ্জল ভাইয়ের কি মনে হয় আমি জানি না, আমার যেটা মনে হয় যে আমি লিখেছি, যে আমি লিখেছি এই গান, এই গানের এটা বাস্তবে কি তাৎক্ষণিকভাবে এটা মনে হয়। আর এই গানটা যখন লিখেছি আমার মনে আছে একেবারে গভীর রাত, একেবারে গভীর রাতেই গানটা লেখা হয়েছে, এবং আমার বুকের উপর কিছু যেন চেপে ছিল অসম্ভব রকম। গান লেখার পরে হালকা হয়ে গেছে। এই লেখার পরে এটা আমার প্রায় হয়, কবিতার বেলায়ও তাই হয়, যে আমার বুকটা প্রচন্ড রকম ভারী হয়ে যায়, কোনো কিছুতে স্বস্তি আসে না যতক্ষণ না এটা পরিপূর্ণতা লাভ করলো। যখন পরিপূর্ণতা লাভ করলো অমনি আমি ফ্রি হলাম। এরকম এটা হচ্ছে ওই এক ধরনের ইলহাম আমি মনে করি। হ্যাঁ, রাইট রাইট, Exactly, চেপে আলহামদুলিল্লাহ, বসে মনের মধ্যে। সুরের ব্যাপারও কিন্তু অনেকটা মশুর বলতে পারবে, সুর সবসময় ভালো সুর হয় না, না সবসময় হুট হয় না। করে হয়ে যায়। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু আজকের এই প্যান ভিশন টিভির 8ম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন। আমরা বিরতিহীনভাবে আমরা আজকের এই অনুষ্ঠান চালিয়ে যাচ্ছি। আমরা আরো গান শুনবো, কথা শুনবো। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটি যারা এখন দেখছেন তারা শেয়ার করবেন, এবং আগে থেকে যারা দেখছেন তারাও শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা প্যান ভিশনকে ভালোবেসে আপনারা আমাদের সাথে সবসময় আছেন, থাকবেন। একটা ফোন নেই ওস্তাদ, নিয়ে আমি আপনার গানে আসবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কোথা থেকে বলছেন, কে বলছিলেন? জি, আমি হাদিউজ্জামান, আমি যুক্ত হয়েছি যশোর সাগরদাড়ি থেকে। জি, হাদিউজ্জামান, আপনাকে তো বোধহয় আমরা চিনি সম্ভবত। হাদিউজ্জামান, বলেন আপনার কোনো অনুরোধ রয়েছে আজকের অনুষ্ঠানে? জি, আলহামদুলিল্লাহ, তো শুভকামনা রইল সর্বপ্রথম প্যান ভিশনের জন্য। আর ধন্যবাদ। বিশেষ করে আমার উস্তাদগণ সবাই আছেন এখানে। আমাদের গত মাসে একটা প্রোগ্রাম ছিল, সেখানে ওস্তাদ মশিউর রহমান, রঘুজ্জামান এবং রহমাতুল্লাহ তারেক ভাই ছিলেন আমাদের অতিথি হিসেবে, কিন্তু আসলে প্রোগ্রামটা হতে দেয়নি অনুমতির জন্য প্রশাসনের। তো সেই প্রোগ্রামটা মনে হচ্ছে আজকে আমরা দেখতেছি আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। শুক্রিয়া শুক্রিয়া, অনেক ভালো যে আপনার একজন শিল্পী ছাড়া 2জন শিল্পী এখানে রয়েছেন, এবং আরো 2জন লিজেন্ডারি পার্সন এখানে রয়েছেন, আমাদের ওস্তাদ তোফাজ্জল হোসেন খান এবং কবি জাকির আবু জাফর। জি জি, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ব্রাদার। আপনারা দেখতে থাকুন ইনশাআল্লাহ আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম। আসসালাম। জি, ওস্তাদ। ধন্যবাদ। আমি এবারে যে গানটি করব, যে কবির গান করব, সে কবি আমাদের সবার উস্তাদ, যে কবির কথা মানে সবসময় স্মরণ করে মানে ভেতরে কান্না চলে আসে সবসময়, যার কথাটা আসলে যত দিন যায় তত মনে হয় মথুর মল্লিককে যেন সবসময় কাছ থেকেই দেখছি। তো মথুর মল্লিক এর কারণেই কিন্তু আসলে আমাদের এই সুস্থ ধারা তৈরি হয়েছে। বাংলাদেশে এখন যারা গান গায়, সেটা কমই ধারায় হোক কিংবা আলিয়াতে হোক কিংবা সাধারণ যত জনগণ ইসলামিক গজল গায় পছন্দ করে, তার সবার অগ্রপথিক নায়ক এবং আমাদের সবার ওস্তাদ ছিলেন হচ্ছে কবি মথুর মল্লিক, নিঃসন্দেহে। এবং তার এই গানের এই পথ ধরে ধরে কিন্তু একসময় যারা গানকে সমর্থন করতেন না, যারা গানকে মানে বেদাত বা একটা খারাপ কিছু মনে করতেন, আল্লাহর গানকে মানে গান টান প্রয়োজন নাই, এই সমস্ত বিভিন্ন কথা তারা বলতেন, তারা পরবর্তীতে কিন্তু গানে আসেন। এবং বিশেষ করে আমাদের আরেকটা ভাই কওমি ধারায় যে আইনুদ্দিন আল আজাদের মাধ্যমে কলরব তৈরি হলো অনেক পরে, আমাদের এইটা ওই পথ চলার পরে আরো 25-30 বছর পরে এরা শুরু করেছে ব্যাপকভাবে এখন সমাদৃত ইসলামী গান। তো সেই ওস্তাদের গান, যে গানটা উনি ইন্তেকালের কয়েকদিন আগে আমি শুরু করেছিলাম, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা। অসাধারণ। এটা আমার তার যোগ্যোত্তরসূরি ওস্তাদ তাফাজ্জল হোসেন খানের
খুব প্রিয় একটি গান আমি আজকে পরিবেশন করছি, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা। নিজেকে চেনার তুমি
তবু অচেনার যত পর্দা সরাও, তবু অচেনার যত পর্দা সরাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে কবি মতিউর রহমান মল্লিকের এই গানটি এত অসাধারণ এবং এত গভীর, এবং এটা আরো আপনারা শুনবেন যে এটি উনি একদম বেডে, ইবনে সিনার বেডে শুয়ে মনে হয় সম্ভবত গানটি লিখেছেন। এবং এই গানটি আমি মানে অনেকবার শুনেছি। এর মধ্যে কিছু অসাধারণ কথা এবং উপমা, কি যে বোঝে না সে তাও বোঝে না। মানে কি রকম গানের মধ্যে যে এত সুন্দর করে এই কঠিন কথাগুলোকে গানের মধ্যে এইভাবে গাঁথনি, এত নিয়ামত ভোগ করার পরেও আমরা আসল জায়গাটা খুঁজে পাচ্ছি না। আমরা শুধু ভোগ করে যাচ্ছি, কিন্তু নাফরমান হয়েই আমরা দিনের পর দিন চলছি। জি জি। এবং এই গানটা ফোন নেই ওস্তাদ। আসসালামু আলাইকুম, আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছিলেন ব্রাদার? জি, আমি চুয়াডাঙ্গা থেকে রিয়াজুল ইসলাম বলছিলাম। জি রিয়াজুল ভাই বলেন। জি, এই যে উবাইদুল্লাহ তারেক ভাইয়ের কাছ থেকে বাবা তুমি কেমন আছো এই গানটা শুনতে চাচ্ছিলাম। এটি একটি অসাধারণ গান। এই গানটি অনেকবার গেয়েছেন ওবায়দুল্লাহ তারেক এখানে, এবং এই গানের রচয়িতা, গীতিকার, প্যানভিশন টিভির প্রডিউসার শেখ নজরুল। এবং এই গানটি একটি অসাধারণ গান। তো দেখে আমরা চেষ্টা করব প্রিয় দর্শক, আমাদের যদি সময় হয়, যদি সময় আমরা করতে পারি। আর যদি কোনোভাবে গান গাওয়া না সম্ভব হয়, প্যানভিশনে গানটি তারেক গিয়েছেন, আপনারা সেখান থেকে শুনে নিতে পারবেন। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানটা আর বেশি লম্বা করব না। আমরা আজকের এই প্যানভিশন টিভির ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে যে অনুষ্ঠানটি হচ্ছে, অসংখ্য দর্শক কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং দেশ বিদেশ থেকে তারা কমেন্টস করছেন। কমেন্টসগুলো পড়তে গেলেও প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগবে। তো আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আমাদের সেই প্রিয় দর্শকদেরকে যারা আমাদেরকে এখানে কমেন্টস লিখে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন, শুনছেন, আমাদেরকে শুনছেন এই অনুষ্ঠান। এবং এখনো আমি অনুরোধ করব যে অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদেরকে শোনানোর জন্য আপনাদেরকে অনুরোধ করছি, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জাকির ভাই, আপনারা জানেন যে আমাদের এই প্যানভিশন টিভি ইতিমধ্যেই 16 লক্ষ সাবস্ক্রাইবার এটা অতিক্রম করেছে, 17 লক্ষ। এবং আমাদের ফেসবুকে ফলোয়ার রয়েছে 3 লক্ষের ওপরে। এবং এই যে ভালোবাসা মানুষের, আমরা তো শুধু ইসলামী সংস্কৃতি বলি বা সুস্থ সংস্কৃতি বলি, এটা ভালোবেসে মানুষ কিন্তু এত মানুষ আমাদেরকে সাপোর্ট করছেন। আজকের এই দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা না জানালে আমরাও কৃতজ্ঞ। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা অল্প একটু করে কথা শুনবো, শুনে ওবায়দুল্লাহ তারেকের একটি গান শুনে আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ। তো ওস্তাদ, সর্বশেষ আমাদের প্যানভিশন টিভির কাছে আপনার আরো ভবিষ্যতের প্রত্যাশা কি? জি, ধন্যবাদ। আসলে আমি যে জিনিসটি বলতে চাই, এখনো এটি খুবই উদ্বেগের সাথেই লক্ষ্য করার বিষয়। এখনো আমাদের সন্তানরা আমরা কিন্তু পুরোপুরি প্যানভিশনমুখী করতে পারিনি। এটা নিয়ে প্যানভিশনকে ভাবতে হবে যে কি কন্টেন্ট এবং কিসের জন্য দেখা যায় যে টিভি, মোবাইল নিয়ে পড়ে থাকে বাচ্চারা। এই জিনিসটা অ্যাড্রেস করতে হবে আমাদের প্যানভিশনকে, যে আমরা যেন সেখান থেকে, এবং প্রতিটি মা বাবাকে দেখবেন যে অত্যন্ত পেরেশানি যে এই যে মোবাইল থেকে উঠানো যাচ্ছে না, মোবাইল আসক্তি, এটার জন্য প্যানভিশন থেকে কি করা যায়, এটা দরকার। এটার জন্যে আপনারা আমাদের যারা সমাজ বিজ্ঞানী আছেন তাদের সাথে বসে আরও কিছু আইডিয়া নিয়ে, কবি সাহিত্যিকদের কাছ থেকে আইডিয়া নিয়ে, যে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে যাতে আমরা আমাদের সন্তানদেরকে এই ফেরাতে পারি। এটা হবে খুবই চ্যালেঞ্জিং এবং এটি হবে খুবই বড় একটি কাজ আমি মনে করি। প্যানভিশনকে আমি বেশি বলবো না, এই জিনিসটার প্রতি আমি খুব গুরুত্বপূর্ণ দিলাম, যে খুব গুরুত্বপূর্ণ টিপস। ধন্যবাদ ওস্তাদ। আসলে আপনারা তো এই সমাজকে বিভিন্ন ভাবে দেখেছেন, আপনারা অনেকগুলো কাল অতিক্রম করে এসছেন। আসলে এখন একটি কিন্তু মানে প্রান্তিক সীমায় চলে গেছে মানবতা, এবং মানুষ যে অল আসরে ইন্নাল ইনসানা লাফি খুস, এই মানে যে আমাদের যে সূরাটি রয়েছে তার একদম বাস্তব নমুনা প্রত্যেকটা মানুষ কিন্তু এখন দেখিয়ে যাচ্ছে।
তো আল্লাহ তাআলা সেইখান থেকে ফেরাক, বিশেষ করে নতুন প্রজন্মের ব্যাপারে আপনি যে আশা করেছেন, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এই বিষয়টিকে চেষ্টা করব এ করার জন্য। তো জাকির ভাই, আপনি আগে বিদগ্ধ মানুষ, সর্ব জায়গায় আপনার পদচারণা, সাহিত্য, সাংবাদিকতা, মিডিয়া সব জায়গায় রয়েছেন। প্যান ভিশনের কাছে আপনার কি প্রত্যাশা? আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি এখন এটা নির্বাহী এবং অসম্ভব পরিশ্রম করছেন। আমি প্রায় এসে আপনার চেহারাটা প্রথম দেখি, আমি দেখি না আগের চেয়ে আরও বেশি ব্যস্ত হয়ে উঠেছে চেহারা। গতবার যা দেখেছি তার চেয়ে আরও বেশি ব্যস্ত। আমি জানি একটি চ্যানেল পরিচালনার জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটা পর্যাপ্ত নেই এখানে, সেটা অর্থনৈতিকভাবেও নেই, সেটা জনশক্তির দিক থেকেও নেই। এখানে আরও লোকবলও দরকার, আরও অর্থনৈতিক সাপোর্টও দরকার। যাই হোক, তো তবু আপনি যেটা চালিয়ে যাচ্ছেন, আপনারা চালিয়ে যাচ্ছেন, এবং এটার সাথে এখন যারা জড়িত প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এটি আনন্দের যে 17 লাখ হয়েছে, এটি আনন্দের। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। তবে আমার একটি মানে স্বপ্নটা এরকম যে 18 কোটি মানুষের দেশ, কিন্তু 18 কোটি মানুষের দেশে 17 লাখ আসলে হিসাবে কিছুই না। আমাদের টার্গেটটা বোধহয় এখান থেকে মানে জমি থেকে একটু দিগন্তে নিতে হবে। আমাদেরকে সেই স্বপ্নটা, এবং স্বপ্নের বিষয়ে আমি শুরু করেছিলাম, শেষও করতে চাই, যে পেন ভিশন মানুষের স্বপ্নের সাথে স্বপ্নকে জোড়া দিবে, এবং স্বপ্নের সাথে স্বপ্ন যখন জোড়া হয়, স্বপ্নের সাথে স্বপ্ন যখন জোড়া দেওয়া হয় তখন স্বপ্নটি দীর্ঘ হয়ে ওঠে। আশার সাথে আশাকে জুড়ে দিবে, তখন আশা একটি বিশাল আকার রূপ পায়। কল্পনার সাথে কল্পনাকে যখন জুড়ে দেওয়া হয় তখন কল্পনা বিশাল হয়ে ওঠে, বিরাট হয়ে ওঠে। প্যান ভিশন এই কাজটি করবে, সেটি করার জন্য যা যা দরকার সেই উদ্যোগটা অবশ্যই নিতে হবে। তো আসলে আমি মনে করি, আমার একটা বিশ্বাস আছে যে প্যান ভিশন চাইলে, ইচ্ছা করলে ইনশাআল্লাহ এটা আরো বড় আকারে, আরো বৃহৎ সার্কেলে যেতে পারে। এটাকে তবে লজিস্টিক সাপোর্টটা কিন্তু লাগবে, এটা ঠিক। ওটাই বলছি, যদি চায় এটা সাপোর্ট দেয়া যাবে। আমি জানি এখানে কিছু যে মানুষেরা এখানে স্যাক্রিফাইস করছেন, এটার কাজ করছেন, এটার পেছনে তাদের সেই সক্ষমতা আছে, আমি জানি, আমি ব্যক্তিগতভাবে জানি। এই ধরনের মহৎ প্রাণ মানুষেরা এবং শক্তিমান মানুষেরা আছেন। আমি আশা করব যে পেন ভিশন বৃহৎ সার্কেলে আসবে, বড় ক্যানভাসে। হ্যাঁ, কারণ আল্লাহ তো বলছেন যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। এত বিশাল আকাশ মানুষের মাথার উপরে, যে আকাশের সীমানা জিব্রাইল নিজেও জানেন না, কোনো নবীও জানেন না, একমাত্র আল্লাহ জানেন। এত বিশাল শূন্যতা, এই শূন্যতা পাড়ি দিতে আলোর লাগে 500 বছর। তো যদি আলোর 500 বছর লাগে, এই বিশাল শূন্যতা আর বিশাল আকাশ মাথায় নিয়ে মানুষগুলো কেন সংকীর্ণ হবে? এটা তো হওয়া উচিত না। অসাধারণ। একটি আকাশ না, 7-7টি আকাশকে মানুষ হৃদয়ের মধ্যে পুরে রাখতে পারে। তো সেই মানুষগুলো যখন সংকীর্ণ না হয়ে যদি বৃহৎ হয়, তাহলে আমার মনে হয় এই প্যান ভিশন 18 কোটি মানুষের না হোক, অন্তত কোটি কোটি মানুষের প্রাণে দোলা দিতে পারবে ইনশাআল্লাহ। শুকরিয়া জাকির আবু জাফর ভাই। আসলে আপনার কথাগুলো অসাধারণ, শুনলে প্রেরণা পাওয়া যায়, মনের মধ্যে আশা জাগে। আমরা প্যান ভিশন টিভি, আপনি বলেছেন যে লজিস্টিক সাপোর্ট যেটি, হ্যাঁ সেটি অবশ্যই দরকার আমাদের আরও, এবং সেটি আমরা আস্তে আস্তে আমরা সেগুলো ইতিমধ্যেই বেশ কিছু মানে আধুনিক টেকনোলজিকে আমরা এখানে সংযুক্ত করেছি, এবং আর আগামী দিন আরও করব। আমরা আরও বড় স্টুডিও করব, এবং আরও বিশাল একটি ফলে ফুলে সুশোভিত একটা বিশাল একটা বৃক্ষে পরিণত হবে, এটি একটি প্ল্যাটফর্ম হবে। তো মশুর ভাই, আমরা তারেক ভাইয়ের গান শুনবো। তো তার আগে একটু আপনার কাছে আর একটু কথা শুনে আসি। আপনি তো গানই গেয়েছেন যে প্যান ভিশনের কাছে আপনার প্রত্যাশা। আপনি একটি কথা মানে এটা স্বীকার করতে হবে, আমরা তো এখানে দায়িত্ব পালন করছি একদম শুরু থেকেই। মশুর ভাই কিন্তু যেখানেই যায় প্যান ভিশনকে সেখানে তুলে ধরে।
রিপ্রেজেন্ট করে। এটি তারেক ভাই তো প্যান ভিশনে অনুষ্ঠান উপস্থাপনা করার কারণে অনেকে মনে করেন যে তারেক ভাইয়ের লোক, তো সেটি আমরাও মনে করি যে তারেক ভাই অবশ্যই। তো উনিও যেমন করেন, মশিউর ভাই কিন্তু অসাধারণ ভাবে বিষয়গুলো কিন্তু সব জায়গায় বলেন, এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। তো মশিউর ভাই, আমাদের কাছে আর কি প্রত্যাশা আপনার? আমি আশা করি যে আমাদের এখানে শিশুদের প্রোগ্রামগুলো বেশি হওয়া দরকার, শিশুতোষ প্রোগ্রাম আরো বেশি ব্যাপক হওয়া দরকার। আপনি একটি করেন টুনটুনিদের আসর। হ্যাঁ, আমি ওটা করি, কিন্তু এই বাচ্চাদের বিভিন্ন শিক্ষামূলক কার্টুন যেগুলো বাচ্চারা মানে ফেসবুক দেখেই ওরা আকৃষ্ট হয়, বিভিন্ন অশিক্ষা কুশিক্ষামূলক চলে যাচ্ছে। দেশের মানে দেশকে ভালোবাসার যে জায়গাগুলো, এই ক্ষেত খামার, কৃষি, তারপরে আপনার আরো যারা মানে এই দেশের সম্পদগুলো এবং এই যে ন্যাচারাল প্রাকৃতিক যে দৃশ্যগুলো, আমরা যে আমার দেশটা কত সুন্দর। আমি অস্ট্রেলিয়া ঘুরেছি, তো অস্ট্রেলিয়ার থেকে আমার কাছে আমার দেশটা অনেক ভালো মনে হয়েছে, একটা হালাল কথা বলছি। আমার অন্তর থেকে বলছি, আমি অস্ট্রেলিয়া যখন গেছি, তারা তাদের দেশকে সাজিয়েছে, সাজাতে পারেনি, হ্যাঁ তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, ঠিক আছে, কিন্তু আমাদের যে নয়নাভিরাম যে পাহাড় পর্বত এবং এই যে ন্যাচারাল দৃশ্যগুলো, এই দেশের ভিতরে এগুলো নিয়ে আমার অনেক কাজ করা দরকার। অবশ্যই এই প্রকৃতিকে নিয়ে আর কি, প্রকৃতি নিয়ে এই। আর আমার এতটুকু আশা যে যেভাবে গানটা আপনারা বিভিন্ন শিল্পীরা যেভাবে করছে, এরকম এই প্রোগ্রাম যেন আমরা ঠিক মতন করতে পারি এবং কোয়ালিটিফুল করতে পারি। কোয়ালিটিফুল করে আমাদের গানগুলো যেন ভালো আরো আপগ্রেড করে মানুষের প্রেজেন্ট করতে পারি। যে গানগুলো যেমন আমাদের যে জাকির ভাইয়ের গানটা বা আমাদের ওস্তাদের গানগুলো, এই ধরনের ভালো ভালো গানগুলো আমাদের এখানে বেশি বেশি করে ব্যাপকভাবে তৈরি হওয়া দরকার। গানগুলো এমনভাবে তৈরি হওয়া দরকার যে তৈরি হলে এক একটা গান মানে একটা সম্পদ হিসেবে দাঁড়িয়ে যাবে, বেঁচে থাকে। হ্যাঁ, আমাদের গানগুলো সবই আমি ব্যক্তিগত বলি যে আমার একটা চ্যানেল আছে, সেখানে দুর্বল করে আমি আমার ব্যক্তিগত খরচ দিয়ে করি, কিন্তু আমি চাই যে ওবায়দুল্লাহ তারেক ঠিক এরকমই, তারা ব্যক্তিগত খরচ দিয়ে করে অল্প হয়তো। এই আমি মনে করি আমাদের যারা আছেন সবার কাছে পৃথিবীর সমস্ত বা মানে বিশ্বের দরবারে, তবে এটা বলতে চাই বাংলা ভাষাভাষী যারা আছেন দূরে, সবাই প্যান ভিশনের পাশে থাকবেন, সহযোগিতা করবেন, শুধু ভালোবাসা দিয়ে নয়, আর্থিক সাপোর্ট দিয়ে কিন্তু আমাদেরকে এটা করা উচিত, এটাকে প্রমোট করা দরকার। যদি আপনারা না করেন তাহলে আপনারা মনে রাখবেন যে দাওয়াতি কাজের গুরুত্বপূর্ণ মাধ্যম যেটা ভাই বলেছে মিডিয়া, এই মিডিয়াটা কিন্তু আমাদের অঙ্গনে, আমাদের মুসলিম যারা মানে উম্মা, যারা ইসলামকে নিয়ে চর্চা করে, তাদের মধ্যে এই দাওয়াতি কাজের গুরুত্বপূর্ণ মাধ্যম মিডিয়া এবং প্যান ভিশন সেটা একটা ছোট্ট জায়গা, এই জায়গাটা আরো ওয়াইড করা দরকার। সে ব্যাপারে তাদের মস্তিষ্কে জিনিসগুলো ঢোকানো দরকার যে আপনারা আসুন, আমাদের সহযোগিতা করুন, শুধু ভালোবাসা দিয়ে নয়, অর্থনৈতিক সাপোর্ট দিয়ে। জি জি জি, ধন্যবাদ মশিউর ভাই, সবাইকে ধন্যবাদ। সুন্দর কথা বলেছেন আপনি। কিছু আশা করেছেন যে শিশুদের নিয়ে আরো প্রোগ্রাম করা, তা আপনার অবগতির জন্য, আপনি ব্যস্ত মানুষ হয়তো খেয়াল করেননি, ইতিমধ্যে আমরা শিশুদের একটা কার্টুন সিরিজ চালু করেছি দোয়ার শেখার জন্য, এবং এই কার্টুনগুলো লক্ষ লক্ষ ভিউ হয়েছে ইতিমধ্যে, মিলিয়ন ভিউ হয়েছে। গানে গানে দোয়া শিখি আমরা, বাচ্চাদেরকে গানের মাধ্যমে দোয়া শেখাচ্ছি সুরে সুরে, এবং এটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এবং আমরা এই কার্টুন অ্যানিমেশনের অনেকগুলো প্রজেক্ট হাতে নিয়েছি, ব্যয়বহুল যে কারণে আমরা এগোতে পারছি না, কিন্তু অসংখ্য এলিমেন্ট কিন্তু স্ক্রিপ্ট আমাদের হাতে এখন রয়েছে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমরা আজকের অষ্টম বর্ষে পদার্পণে দর্শকদেরকে আশা দিতে চাই যে প্রিয় দর্শক, আগামী দিনে প্যান ভিশনে আপনারা আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠান কিন্তু দেখবেন। মশিউর ভাই যে আশা করেছেন, সে আশাগুলো আমরা যেন পূরণ করতে পারি। তারেক ভাই, আমি এক কাজ করি, আপনার একটু কথা শুনি, তারপরে আমি একটু বিদায় নেই, তারপরে আপনার গানটা দিয়ে আমরা শেষ করি। তা এখন আপনি আগে একটু কথা বলেন। আমার কোনো কথা নেই, অনেক ধন্যবাদ আপনাকে, প্যান ভিশনকে, এখানে যে উস্তাদরা আসছেন সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। যে সকল দর্শক ছিলেন এতক্ষণ, আপনারা ভালোর সঙ্গে থাকবেন, প্যান ভিশনের সঙ্গে থাকবেন। প্রত্যাশা কি আমাদের প্যান ভিশনের কাছে? প্রত্যাশা আমি বলবো যে প্রত্যাশা অনেক, প্রাপ্তিটাও অনেক। প্রত্যাশা যা ছিল, দেশ বিদেশ সফর করে দেখি যে না, প্রত্যাশার পূরণের পথে আমরা অনেকটা এগিয়েছি। এবং আইপি টেলিভিশন হিসেবে প্যান ভিশন আমি মনে করি নাম্বার 1 র্যাঙ্কিংয়ে আছে। সেই ক্ষেত্রে তার যে কন্টেন্ট, তার যে প্রোগ্রামিং প্ল্যানগুলো, এটি অনেক বড় প্রাপ্তি। এবং ইউটিউব র্যাঙ্ক থেকে যদি আমরা জাস্টিফাই করি যে কি পরিমাণ সাবস্ক্রাইব, এটিকে এটা মানে করা হয়,
সেই জায়গাও মোটামুটি প্যান ভিশন আলহামদুলিল্লাহ একটা অবস্থানে আছে। তো আমার আসলে প্রত্যাশা, আমি একটু ব্যতিক্রমী প্রত্যাশিত মানুষ, সেটি হলো যে ছোট ছোট করে কাজগুলো করতে করতে একটা সময় বড় প্রত্যাশাগুলো পূরণ হয়ে যায়। তো প্যান ভিশন সেদিকেই এগিয়ে যাচ্ছে, এটি আমার ধন্যবাদ তারেক ভাই। এভাবে কাজ হয়ে গেলে প্রত্যাশা আপনা আপনি পূরণ হয়ে যাবে। আমাদের একজন দর্শক কি প্রত্যাশা ব্যক্ত করেন সেটা একটু শুনি আমি একটু বিদায় নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে? বলেন। রেজাউল করিম। জি বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওবায়দুল্লাহ তারেক ভাই একটা সঙ্গীত গাইবেন। হ্যাঁ, তো উনি একটি সঙ্গীত পরিবেশন করবেন এখনই করবেন, তো আপনি আমাদের সাথে থাকবেন। জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে যে তারকাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, নিয়ে এসে আসতে পেরেছি, তারা যে আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য প্যান ভিশনের তরফ থেকে, প্যান ভিশনের সিইও হিসেবে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং কৃতজ্ঞতার অনেক সময় ভাষা খুঁজে পাওয়া যায় না, এরকম ভাষাহীন কৃতজ্ঞতা জানাচ্ছি। যে কথা যায় না বলা, শুধু বোঝা যায়, মনের গভীরে শুধু রং হয়ে রয়ে যায়। মানে এই কথাগুলো আসলে আমি ঠিক ব্যক্ত করতে পারছি না, যে তাদেরকে পেয়ে আজকে আমরা কি পরিমাণ খুশি, আমাদের দর্শকরা খুশি। লক্ষ লক্ষ দর্শক কিন্তু আজকে এখানে আপনার এই অনুষ্ঠানটি দেখেছেন এবং অনুভূতি ব্যক্ত করেছেন। সেই অনুভূতিগুলো শেয়ার করতে পারলে আরও ভালো লাগতো। তা আপনারা সময় দিয়েছেন, এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। সাদামাটাভাবেই বললাম কৃতজ্ঞতা জানাচ্ছি, কিন্তু ভেতরে অনেক কিছু ভেবে নেবেন যেগুলো আমি বলতে পারলাম না। মশিউর ভাই, আপনাকে ধন্যবাদ। যে আমরা আসলে আপনার অনেকগুলো গান শুনেছি, ওস্তাদের কথা শুনেছি, জাকির ভাইয়ের অসাধারণ কথামালা, কথাই যেন গান, মুখের কথাই হয় যে গান, তুমি যদি গাও, একটি কথা রয়েছে এইরকম। তো আমি জাতীয় কবির দুটো লাইন একটু বলতে চাই, আশার কথা। পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক, ভালো হোক, ভালো, এই বিদ্বেষ আঁধার দুনিয়া, তার প্রেমে আলো হোক আলো। আমরা সেই আলো ঘরে ঘরে পৌঁছে দিতে চাই, তার প্রেম মানে আল্লাহর প্রেমের আলো মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। তো সেই আশা রেখেই প্রিয় দর্শক, আজকে আমি বিদায় নিচ্ছি বলতে আরও খানিকক্ষণ এখানে আছি তারেকের গান শোনা পর্যন্ত। তা আপনারা এখন শুনবেন ওবায়দুল্লাহ তারেকের কণ্ঠে গান। জি, ধন্যবাদ। সঙ্গীতের জন্য কাজী নজরুল ইসলামকে যেরকম স্মরণ করা হয়, আব্দুল আলিমকে স্মরণ করা হয়, আব্বাস উদ্দিনকে স্মরণ করা হয়, করিমতুর রহমান মল্লিককে স্মরণ করা হয়, উস্তাদ তাফাজুল হোসেন খানকে স্মরণ করা হয়, শিল্পী মশিউর রহমানকে স্মরণ করা হয়। তো মাঝখানে আমরা যখন ছোট সময়ে যার গান অনেক শুনেছি, ফোক, সেরকম একটি আব্দুল আলিমের গান একটু গাওয়ার চেষ্টা করছি আমি, যেই গানগুলো আমরা একটা সময় খুব শুনি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম,
তবু জমিন আমার হয় যে নিলাম। আমি চলি যে তার মন জুগাইয়া, চলি যে তার মন জুগাইয়া, দাখিলায় মেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমরা রই, আমরা কে হই ঘরের মালিক নই। মাশাআল্লাহ।